আসমান ডাক দিয়া বলে, জমিন, আমার মধ্যে এমন একটা স্থান আছে যেটার নাম হলো বাইতুল মামুর। কি? বাইতুল মামুর। যেই বাইতুল মামুরে প্রতিদিন লক্ষ কোটি কোটি ফেরেশতারা প্রতিদিন তওয়াফ করে। ও জমিন, তোমার মধ্যে কে সেই বাইতুল মামুর আছে? জমিন বলে, না, আমার মধ্যে বাইতুল মামুর নাই। এই জন্যই তো বলছি আমি বড়। জমিন ডাক দিয়া বলে, শুনো, তুমি যদি বাইতুল মামুরের জন্য বড় হয়ে থাকো, তাহলে শুনো, তুমি বলো তো দেখি, বাইতুল মামুর বড় না বাইতুল্লাহ বড়? ও জমিন, ও আকাশ, তোমার মধ্যে বাইতুল মামুর আছে, ফেরেশতাদের তওয়াফের স্থান, যেটা প্রতিদিন লক্ষ কোটি কোটি ফেরেশতারা তুমি বাইতুল মামুরকে তওয়াফ করে। কিন্তু আমার মধ্যে আছে বাইতুল্লাহ, তোমার মধ্যে কিন্তু বাইতুল্লাহ নাই। তুমি বাইতুল মামুরের মধ্যে ফেরেশতারা তওয়াফ করে, বলো তো দেখি, ফেরেশতা শ্রেষ্ঠ না আদম সন্তান শ্রেষ্ঠ? অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত শুনছেন, আরো শুনবেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে কর্তৃপক্ষ আমাকে হুকুম করছে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করার জন্য। তাই আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তৌফিক চাই, তিনি যেন আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার, যেই কথাগুলি বললে আমাদের সকলের উপকারে আসে, এমন কিছু কথা বলার সেই তৌফিক দান করে সকলে বলি আমিন। যেই কথাগুলি বলবো ইখলাসের সহিত বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমার মূল আলোচনা যাওয়ার আগে জানতে চাই, আপনারা যে এখানে বসছেন, এতে আপনারা খুশি না বেজার? খুশি তো সবাই ইনশাআল্লাহ। মাহফিল ছোট হোক, কিন্তু মাহফিল ছোট হলে কি হবে? তার ইজ্জত আর সম্মান, তার কদর, তার ফজিলত ছোট নয়। আমরা এখন যেখানে বসে রইলাম, দুনিয়াতে যত এভাবে সভা হয়, মজবা হয়, মজলিস হয়, সমস্ত মজলিসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মজলিস হলো এটা, বলে সুবহান। আমরা এখানে বসে রয়েছি, যদিও দেখি খোলা আকাশের নিচে, সামিয়ানার নিচে, মাটিতে বসে রইলাম। যদিও আমাদের চর্মচোখে দেখতেছি এটা মাটিতে বসে রয়েছি, কিন্তু আমরা এখানে মাটিতে বসে রয়েছি। নবীজির হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা এখন জান্নাতের বাগানে বসে রয়েছি, বলে সুবহান। কোথায় বসে রইলাম? জান্নাতের বাগান। আমার মুখের কথা নয়, বিশ্ব মানবতার মহানবী, শহীদ নির্যাতিত নিপীড়িত মহামানবতার নবী, উম্মতের কান্দারি নবী, আশিক নবী, মাসুক নবী, নবী সূর্য মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যেখানে আল্লাহর কথা বলা হয়, আল্লাহর কোরআনের কথা বলা হয়, এই মাহফিলকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান বানায়া ফেলি। এখন জান্নাতের বাগানে নবীজির হাদিসের মধ্যে আসছে, আসমান এবং জমিনের দুই দলের মধ্যে একদিন তর্ক বিতর্ক। আসমান এবং জমিনে তর্ক বিতর্ক করে, মুনাজারা করে, বহস করে। আসমান জমিনকে ডাক দিয়া বলে, ও জমিন, তুমি বড় না আমি বড়? জমিন বলে, তাহলে তুমি বলো কে বড়? আসমান আর জমিন দুই দলে তর্ক। আসমান বলে, তুমি জমিন বড় না আমি বড়? জমিন বলে, তুমি বলো কে বড়? আসমান ডাক দিয়া বলে, আমি বড়। বলে যে, কিভাবে তুমি বড়? যে আমার মধ্যে যে জিনিস আছে তোমার মধ্যে নাই, তাই তুমি বড় নয়, তুমি শ্রেষ্ঠ নয়, আমি শ্রেষ্ঠ। জমিন ডাক দিয়া বলে, রে আকাশ, তুমি বলছো তুমি বড়, তোমার মধ্যে যে জিনিস আছে আমার মধ্যে নাই, তাই আমি বড় না। তাহলে তোমার মধ্যে কি জিনিস আছে যেই জিনিসের মধ্যে তুমি বড় হইলা? বলো তুমি কিভাবে বড়? জমিন বলে, বুঝলাম, তুমি বড় বলছো, যে তোমার মধ্যে যে জিনিস আছে আমার মধ্যে নাই, সেটা কি বলো তো দেখি শুনি।
আসমান ডাক দিয়া বলে, জমিন আমার মধ্যে এমন একটা স্থান আছে যেটার নাম হলো বাইতুল মামুর। কি? বাইতুল মামুর। যেই বাইতুল মামুরে প্রতিদিন লক্ষ কোটি কোটি ফেরেশতারা প্রতিদিন তওয়াফ করে। ও জমিন, তোমার মধ্যে কে সেই বাইতুল মামুর আছে? জমিন বলে, না, আমার মধ্যে বাইতুল মামুর নাই। এই জন্যই তো বলছি আমি বড়। জমিন ডাক দিয়া বলে, শুনো, তুমি যদি বাইতুল মামুরের জন্য বড় হয়ে থাকো, তাহলে শুনো, তুমি বলো তো দেখি, বাইতুল মামুর বড় না বাইতুল্লাহ বড়? ও জমিন, ও আকাশ, তোমার মধ্যে বাইতুল মামুর আছে, ফেরেশতাদের তওয়াফের স্থান, যেটা প্রতিদিন লক্ষ কোটি কোটি ফেরেশতারা তুমি বাইতুল মামুরকে তওয়াফ করে। কিন্তু আমার মধ্যে আছে বাইতুল্লাহ, তোমার মধ্যে কিন্তু বাইতুল্লাহ নাই। তুমি বাইতুল মামুরের মধ্যে ফেরেশতারা তওয়াফ করে, বলো তো দেখি, ফেরেশতা শ্রেষ্ঠ না আদম সন্তান শ্রেষ্ঠ? আপনারা বলেন তো, কে শ্রেষ্ঠ? আদম সন্তান শ্রেষ্ঠ না? সৃষ্টির সেরা যা। ও আকাশ, তোমার মধ্যে আছে বাইতুল মামুর, যার ধরে তুমি দাবি করছো তুমি বড়। কিন্তু আমার মধ্যে আছে বাইতুল্লাহ, যেটা হলো সৃষ্টি সেরা জাত, আশরাফুল মাখলুকাত, আদম সন্তান তওয়াফ করে। ও আকাশ, তোমার বাইতুল মামুরে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে কত রাকাতের সওয়াব হয়? কিন্তু আমার মধ্যে যে বাইতুল্লাহ আছে, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দে যদি বাইতুল্লাহ ওটা কাবায় যদি 1 রাকাত নামাজ পড়ে, 1 লক্ষ রাকাতের সওয়াব। তোমার ফেরেশতারা তওয়াফের স্থান বাইতুল মামুর। এই জন্য তুমি নিজে নিজে ভরো দাবি করতেছো আমার মধ্যে বাইতুল মামুর আছে। কিন্তু তুমি চিন্তা করে দেখছো, আমার মধ্যে বাইতুল্লাহর ঘর আছে, যেই বাইতুল্লাহ কোন আল্লাহর বান্দা 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব। ও আকাশ, তোমার মধ্যে বাইতুল মামুর আছে, দ্বিতীয় মসজিদ নাই। কিন্তু আমার মধ্যে 2 নম্বর একটা মসজিদ আছে, সেই হলো মসজিদে নববী। কোন আল্লাহর বান্দা আমার নবীর মসজিদে যদি 1 রাকাত নামাজ আদায় করে, তাহলে 50,000 রাকাতের সওয়াব। ও আকাশ, তোমার মধ্যে শুধু বাইতুল মামুর 2 নম্বর নাই, 3 নম্বরও নাই, আমার মধ্যে 3 নম্বর মসজিদ আছে, মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাসের মসজিদ। কোন আল্লাহর বান্দা যদি বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ আদায় করে 25,000 রাকাতের সওয়াব। ও আকাশ, এবার বলো, তোমার মধ্যে শুধু আছে বাইতুল মামুর, এর জন্য তুমি যদি বড় হও, আমার মধ্যে হলো সৃষ্টি সেরা জাতের তওয়াফের স্থান বাইতুল্লাহ, এরপরে মসজিদে নববী, মসজিদে আকসা, এবং পৃথিবীর আনাচে কানাচে লক্ষ কোটি কোটি জামে মসজিদ আছে না নাই? তাহলে দেখো, তুমি বড় না আমি বড়? আকাশের মুখ ছোট হয়ে গেছে। তা আসলে আমার মধ্যে তো খালি বাইতুল মামুরের, আর এই বাইতুল মামুর তো তওয়াফ করে ফেরেশতারা, কারণ ফেরেশতারা তো পৃথিবীর সৃষ্টি সেরা জাত নয়। সৃষ্টির সেরা জাত হলো মানুষ জাতি, আর মানুষ জাতির তওয়াফের স্থান হলো বাইতুল। এরপরে শুধু তাই নয়, বাইতুল্লাহর পাশে একটা কালো পাথর, হাজরে আসওয়াদ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও মায়ের উম্মতের দল, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যদি হাজরে আসওয়াদে চুমা খায়, তার পিছনের সব গুনাহগুলি মাফ। তোমার মধ্যে সেই হাজরে আসওয়াদ আছে নি কোন নাই? দেখো কে শ্রেষ্ঠ। আচ্ছা, বুঝলাম, তুমি শ্রেষ্ঠ। তোমার মধ্যে আছে বাইতুল্লাহ, আছে মসজিদে নববী, আছে মসজিদে আকসা, হাজরে আসওয়াদ, মাকামে ইব্রাহিম, মাকামে মাহমুদ, অনেক কিছু আছে। এর জন্য বুঝলাম তুমি শ্রেষ্ঠ। কিন্তু 2 নম্বর একটা জিনিস আমার কাছে আছে, যেটার জন্য আমি বড়। বলে যে, তোমার মধ্যে কি আছে? আকাশ ডাক দিয়া বলে, আমার মধ্যে আছে লৌহে মাহফুজ। ও জমিন, তোমার মধ্যে কি লৌহে মাহফুজ আছে?
বলে যে তোমার কাছে লৌহে মাহফুজ আছে, এর জন্য তুমি বড়। আকাশ বলে হ্যাঁ আমি বড়, কারণ আমার মধ্যে লৌহে মাহফুজ আছে। লৌহে মাহফুজ কুরআন সংরক্ষণের স্থান। জমিন ডাক দিয়া বলে তোমার মধ্যে আছে লৌহে মাহফুজ কয়টা? বলে যে একটা। এই কারণেই তুমি বড় মুখে হাসি পাইলা, তুমি সব চাইতে বড়। ও আকাশ তুমি কি জানো আমার মধ্যে লৌহে মাহফুজ কয়টা? বলে যে কয়টা? আমার কাছে লৌহে মাহফুজ কয়টা এটা কইতাম না, আমার কাছে তো লৌহে মাহফুজ অসংখ্য অগণিত আছে। আরে মিয়া, আমার মধ্যে লৌহে মাহফুজের ফ্যাক্টরি আছে। সুবহানাল্লাহ বলবেন। ফ্যাক্টরি মানে গুদা। আকাশ বলে কেমনে? তোমার মধ্যে আল্লাহর পবিত্র কালাম কুরআন সংরক্ষণ থাকার কারণে তোমার মধ্যে লৌহে মাহফুজ মাত্র একটা, কিন্তু আমি জমিনের মধ্যে লৌহে মাহফুজ লক্ষ কোটি কোটি। শুধু লৌহে মাহফুজই আমার মধ্যে নয়, বরং লৌহে মাহফুজের গুডাউন, লৌহে মাহফুজের ফ্যাক্টরি। বলে যে কিভাবে? প্রত্যেকটা কোরআনের হাফেজ এক একটা লৌহে মাহফুজ। সুবহানাল্লাহ। লৌহে মাহফুজে কোরআন সংরক্ষণ ছিল। এই কোরআন এখন পৃথিবীতে লক্ষ কোটি কোটি হাফেজে কোরআনদের সিনার মধ্যে ধারণ করছে। কথা ঠিক কি? তাহলে তোমার মধ্যে লৌহে মাহফুজ একটা, আর আমার মধ্যে লক্ষ কোটি কোটি। ও আকাশ, তোমার মধ্যে শুধু লৌহে মাহফুজ আছে, আর আমার মধ্যে লৌহে মাহফুজের গোডাউন আছে। প্রত্যেকটা হাফিজিয়া মাদ্রাসা লৌহে মাহফুজের গোডাউন। আপনাদের এই তাহসিনুল কোরআন ক্যাডেট মাদ্রাসাও লৌহে মাহফুজের গোডাউন। এখান থেকে হাফেজে কোরআন প্রত্যেক বছর বের হবে। এক একটা হাফেজ হলো লৌহে মাহফুজ, আর ওই এক একটা হাফেজ যেখান থেকে বের হবে এটা হলো এক একটা লৌহে মাহফুজের গোডাউন। আচ্ছা, তো বুঝলাম, 2 নম্বরটাও তুমি নিলাগি, 3 নম্বরটা আমার আছে। 3 নম্বরটা কি? আমার মধ্যে জান্নাত আছে। কি আছে? জান্নাত আছে। ও জমিন, তোমার মধ্যে কি জান্নাত আছে? জমিন বলে অবশ্যই জান্নাত আছে। তোমার জান্নাত আর আমার জান্নাতের মধ্যে অনেক পার্থক্য। বলে যে কিভাবে? যে আমার দুনিয়া জমিনের মধ্যেও এক একটা কোরআনের মজলিস, এক একটা জিকরুল্লাহর মজলিস, এক একটা ইলমে দ্বীনের মজলিস, এক একটা জান্নাতের বাগান। বলে সুবহানাল্লাহ। তাহলে আমার মধ্যেও জান্নাতের বাগান আছে, জান্নাত আছে, তোমার মধ্যেও আছে। মদিনায় গেল আপনি জান্নাতের বাগান পাইবেন। আল্লাহু আকবার। দুনিয়াতে যেইখানে আল্লাহর কথা বলা হয়, আমার নবীর হাদিসের কথা বলা হয়, আল্লাহর জিকির করা হয়, দিন শেখানো হয়, ওই এক একটা মজলিসকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান বানান। এবার জমিন ডাক দিয়া বলে তোমার মধ্যেও জান্নাতের আছে, আমার মধ্যেও জান্নাত আছে, কিন্তু তোমার জান্নাত আর আমার জান্নাতের মধ্যে নিয়মতান্ত্রিক আলাদা। ও আকাশ, তোমার জান্নাতের মধ্যে বলো তো দেখি কে যেতে পারবে? বলে যে ইমানদার। ইমানদারের সাথে সাথে যদি আমল থাকে তাহলে জান্নাতে যেতে পারবে। এরপরে যাইতে হলে, সেই জান্নাতে যেতে হলে মরতে হবে। মইরা ইমান আমল নিয়ে যদি যায় তাহলে সেই জান্নাতে যেতে পারবে। কিন্তু আমার জান্নাতটাই এত, আমার জান্নাতের রাস্তাটা, আমার জান্নাতের দরজাটা উন্মুক্ত। সর্বস্তরের মানুষরাই আমি জান্নাতের ভিতরে আসতে পারবি। ও আকাশ, তোমার মধ্যে যে জান্নাত, এই জান্নাতের দরজা সংকীর্ণ। জান্নাতের দরজা সংকীর্ণ। যে মনে চায় হে যাইতে পারতো। কি মনে করেন জান্নাত যেটা, এটা সবাই যাইতে পারবো? সেই জান্নাতে যেতে হলে 1 নম্বর শর্ত, মৃত্যুবরণ করা লাগবে। কি করা লাগবে? মৃত্যুবরণ করা লাগবে। 2 নম্বরে হলো গিয়া তার ঈমান থাকতে হবে। 3 নম্বরে তার আমল থাকতে হবে। ঈমান, আমল প্লাস মৃত্যু যদি 3টা একত্রিত করে তাহলে তোমার জান্নাতে যেতে পারবে। কিন্তু আমার যে জান্নাত আছে, এই জান্নাতের মধ্যে সর্বস্তরের লোক আসতে পারে, মরতে হইতো না। এরা আপনারা আমরা যারা আইছি, মরা আইছি না জীবিত আইছি? জীবিত আইছি। এখানে আমাদের কি সবারই আপনার একবারে পরিপূর্ণ ঈমান আর পরিপূর্ণ আমল আছে? গুনাহ আছে না আমাদের মধ্যে? কিন্তু জান্নাতে যাইতে হলে গুনাহ লইয়া যাওয়া যাইব? আল্লাহু আকবার। যেতে পারবে না। একটা মানুষের পরাগন্ডায় হিসাব দেওয়ার পর জান্নাতে যদি হয়, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যদি নেকের পাল্লা ভারী হয় তাহলে বেহেশতে যাইবা, আর গুনার পাল্লা যদি ভারী হয় দুজখে যাইবা। অল্প কিছু যদি গুনাহ থাকে, এই গুনারও প্রায়শ্চিত্ত আপনার শাস্তি ভোগ করার পরে তুমি জান্নাতে যাবে, একবারে পবিত্র হই।
তাই জমিন ডাক দিয়া বলে, আমার মধ্যে যেই জান্নাত, ওই জান্নাতের মধ্যে একটা 80 বছরের গুনাহগার আসতে পারে। আমি জান্নাতের ভিতরে যদি কেউ আয়, একজন কাফিরও যদি চায়, তাহলে সেও আসতে পারবে, কোনো বাধা নাই। বাধা আছে? এলাকার একজন কাফির, একজন বিধর্মী যদি আসে, হয়তো পারে কোরআনের কথা শুনে যদি তার ভাগ্যে হেদায়েত নসিব থাকে, তাহলে হেদায়েত হইয়া ইমানদার হতে পারে। ইমানদার হলে কি হবে? যখন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এখানে আসলো যদি কোনো বেঈমান কাফিরও আসিয়া কোনো হক্কানি উলামায়ে কেরামের কাছে সে যদি ঈমান আনে, ডাক দিয়া বলে, জমিন ও আকাশ, তোমার মধ্যে যেই জান্নাত আছে সেখানে দুনিয়া থেকে ঈমান আমল নিয়ে যেতে হবে, কিন্তু আমার মধ্যে এমন জান্নাত আছে, একজন কাফিরও যদি আসে, সে ছিল তোমার জাহান্নামী, কিন্তু আমি জান্নাতের ভিতরে ঢুকলে যদি তার নসিব ভালো হয়, এখান থেকে তোমার জান্নাতের সার্টিফিকেট নিয়ে যেতে পারবি। একটা মানুষ গুনাহগার ছিল, এখানে আসলো, বান্দায় অনেক সময় গুনাহ করছে, উলামায়ে কেরাম বয়ান করছেন কি, যে তুমি যত বড় গুনাহই করো না কেন, আল্লাহর কাছে যদি খালিস নিয়তে তওবা করো, আল্লাহ তাআলা তোমার পিছনের সব গুনাহ মাফ করে দিবে। একজন গুনাহগার আয়েশা পড়ছেন, বয়ান শুনছেন, খালিস নিয়তে তওবা করলো, মানুষটা ছিল জাহান্নামী, আর তওবা করে যদি পিছনের সব গুনাহ মাফ করে, তাহলে আমি জান্নাতে গুনাহগার অপবিত্রকে আমি জান্নাতে পবিত্র করে দেই, বলে সুবহানাল্লাহ। এবার দেখো কে বড়। সম্মানিত হাজরিন, নবীজির এই কথাটা যদি সত্য হয়, আমরা এখানে জান্নাতের বাগানে আসছি, যদি আল্লাহ কবুল করে, অবশ্যই কাল কিয়ামতের দিন এই মাহফিলে বসা আমার আপনার জন্য নাজাতের জরিয়া হইতে পারে। কথা ঠিক কি না? আল্লাহু আকবার। এই যে আমরা আসতে পারলাম, আবারও মওলা পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করি, শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, সময় কম, আমাকে আগেই বলে দিছেন। আল্লাহু আকবার। যাই হোক, প্রধান অতিথি আসবেন, তিনি আলোচনা করবেন। আমি তো আপনাদের সন্তান, এলাকায় আলোচনা করি, ইনশাল্লাহ বেশি সময় নিব না, মাত্র কয়েক মিনিট আমি আপনাদের সম্মুখে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, আয়াতকে সামনে রেখে অল্প সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, আপনারা ধৈর্য সহকারে বসে শুনবেন তো ইনশাল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতে কারিমার কয়েকটা শানে নুজুল আছে। কি আছে? শানে নুজুল আছে। আমি যে আয়াত তেলাওয়াত করলাম, এর কয়েকটা শানে নুজুলের মধ্যে একটা শানে নুজুল হইল, একবার একদল মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উটের গোশত হালাল না হারাম? নবীজি বলেন হালাল। উটের গোশত কি? হালাল। গরুর গোশত খাওয়া হালাল না হারাম? হালাল। নবীজি বলছেন হালাল। ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি না খায় কোন অসুবিধা আছে? দেখে মুনাফিকের খাসলত, যে কেউ যদি না খায় তাতে কোনো অসুবিধা আছে? যে আপনারাই বলেন, উটের গোশত হালাল, গরুর গোশত হালাল, বেড়ার গোশত হালাল, ছাগলের গোশত হালাল, এখন কেউ যদি না খায় তাহলে কাফির হয়ে যাব? হ্যাঁ, হালাল মানছে ঠিকই, হয়তো ডাক্তারে নিষেধ দিছে বা যে কোনো কারণবশত বা তার পছন্দ হয় না, খায় না, এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু হালাল তো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল মনা ছিলেন, এত ফেসফুস বুঝতেন না, যে কথা বলা মতলব খারাপ, এটা নবী বুঝতেন না। এটা নবী কি করছেন না? বুঝছেন। তাই নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, উটের গোশত হালাল না হারাম? আমার নবী বলেন হালাল। গরুর গোশত খাওয়া হালাল না হারাম? নবী বলেন হালাল। ওগো নবীজি, কেউ যদি না খায় কোনো অসুবিধা নেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল মনা ছিলেন। নবীজি বলেন, ও মায়ার উম্মতের দল, উটের গোশত হালাল, গরুর গোশত হালাল, তবে কেউ যদি তা সে না খায়, তার ব্যক্তিগত ব্যাপার, কোনো অসুবিধা নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমাদের ধর্মীয় খুব শ্রেষ্ঠ দিন কোনটা? আমরা বলে তো দেখি, সাপ্তাহিক সবচেয়ে শ্রেষ্ঠ দিন কোনটা? শুক্রবার, জুমার দিন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমাদের ধর্মীয় দিনটা শুক্রবার না দিয়া যদি শনিবারে দিলে তাহলে কি তো? নবীজি কয়, কথাটা বুঝলাম না, শুক্রবার না দিয়ে শনিবারে কেন?
কই ইয়া রাসূলুল্লাহ শনিবারে দিলেই তো ভালোই। এর কারণ কি, তো ওই যে কথা ভালো মতলব খারাপ, কাজ ভালা মতলব খারাপ, একটা কথা আছে। প্রথম তো উটের গোশত আর গরুর গোশতর কথা বলছেন, নবী কইছেন হালাল, যদি কেউ না খায় কোনো অসুবিধা, নবী কো না কোনো অসুবিধা নাই। তাহলে শুক্রবারের দিনের পরিবর্তে শনিবার দিন যদি আমরা জোহরের নামাজের সময় তো আমরা জুমা পড়ি, তো শনিবারে হলে কি? নবীজি কয় জুমার ফরজ নামাজ শনিবারে পড়তাম, এর কারণ কি তাই বুঝতাম পারলাম না। কিন্তু তাদের ভিতরে কি আছে এটা নবীও যদিও না জানে, সরল মন, আল্লাহ জানেনি, আল্লাহ জানে না, আল্লাহ জানে। এদের ভিতরের মতলবটা হইল এরা নামদারি মুসলমান, কিন্তু ভিতরে হইল মুনাফিক। ভিতরে কি? মুনাফিক। এদের কার কথা হইল যে উটের গোশত যদি আমরা খাই না, গরুর গোশত যদি না খাই, আচ্ছা বলেন তো দেখি আমাদের এলাকার মধ্যে যারা হিন্দুরা আছে এরা গরুর গোশত খায়? উটের গরুর গোশত খায়? এরা হালাল মনে করে, এটা হালাল মনে করে। এরা উটের গোশত খায়, উটের গোশত খায় না। তো বেঈমান কাফিররাও দেখছে তারা উটের গোশত খায় না, গরুর গোশত খায় না, তাই এইটা বুঝাইতে চায় বেঈমান কাফিররা দেখবো যে আমরাও যখন খাই, এরা মনে করবো আমরা দলের। কোন দলের? আমরা। 2 নম্বর, তাদের ধর্মীয় দিন হলো শনিবার আর রবিবার। তা আমাদের জুমাটাও যদি শনিবারে নিতাম গে পারি, তাহলে নবীজি জানবে আমরা নবীর কাছে ঈমান আনছি। আর এই আমরা উটের গোশত খাই না, এটা নবীদের কথা জিগাইছি যে না খাইলে তো কোনো অসুবিধা নাই, নবী তো জানেই। তো নবী জানবে এরা খায় না, উটের গোশত খায় না, আর ধর্মীয় দিন শুক্রবারের পরিবর্তে শনিবারে পালন করে। নবী জানবে এরা মুসলমান, এরা জানবে কি? মুসলমান। আর বেঈমান কাফিররা জানবো কি তা, যে আমরাও গরু গোশত খাই না, হেরাও গরু গাছতে না, তাহলে হের আর আমরা এক, হেরা আর আমরা এক। এরপরে আমাদের ধর্মীয় দিন শনিবার, হেদার ধর্মীয় দিন শনিবার, অর্থাৎ বেঈমান কাফিরদের কাছে বলবে আমরা তোমরা দলের, আর মুসলমানদের দলের কথা কাছে কইব আমরা তোমরা দলের, অর্থাৎ 2 দল থেকে ফায়দা হাসিল করব। কাজ হইল তার মতলব এটা হলো কি? এইটা। কারণ ইসলামের জন্য যখন জিহাদ হইব, আর জিহাদের মধ্যে যদি কাফিররা থাকে, মুসলমানরা কাফিরদেরকে কতল করবে, কথা ঠিক কিনা? আর কাফিররা মুসলমানদের কাছে মুসলমান দেখতে কতল করবে। আর যখন তারা এই কথাটা বলছেন যে মুসলমানরা মনে করবে আর আমরার দলের, জিহাদে তাদেরকে কতল করবে না, আর বেঈমান কাফিররা মনে করবে তারা আমরার দলের, তাই তারাও কতল করবে না। 2 দিক দিয়ে তারা মিললে মাঝে দিয়ে তারা ফায়দা লুটবে। এটা লুটবো, ফায়দা লুটবো, এইটা ছিল তাদের ভিতরে। কিন্তু আমার নবী তো জানেন না এটার ভিতরে যে এই মারিফত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন তারা কেন আমার ধর্মীয় দিন শনিবার দিন নিতে চায়। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অন্তরের খবর জানেন না, অন্তরের খবর জানে একমাত্র আমার আল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন বিদায় সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, ও জিবরাইল এইদিকে আসো, আমার বন্ধু হাবিব রে ধোঁকা দিচ্ছে মুনাফিকের দলরা। এই মুনাফিকদের কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গিয়ে শুনাইয়া আসো, ওহী নাজিল করু। আমার খুতবাতে তেলাওয়াতকৃত আয়াতটা জিবরাইল দিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে প্রেরণ করলেন, ওহী নাযিল করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আয়েশা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বাণী শুনাইয়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত অবতীর্ণ করেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি ঈমানদারদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণ ইসলাম গ্রহণ করো, পরিপূর্ণ ইসলাম গ্রহণ করো। ফিসিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের কাজ অনুসরণ করিও না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ও মানুষেরা, তোমাদের ভিতরে যেটা আছে সেটা হলো শয়তানি চক্রান্ত। শয়তান চায় তোমাদেরকে কাফির বানাইতো, আর কাফিরদের সাথে সমঝোতা রাইখা তুমি কাফির হয়ে যাইবা, আর মুসলমানদের সমঝোতা তাইকা মুসলমানদের
মুসলমানদের কাছ থেকে ফায়দা লুটবা না, এমন মুসলমানই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। হয়তো তুমি কাফির হও আর না হয়তো তুমি মুসলমান হও, মুনাফিক হইও না। কি হইও না? মুনাফিক হইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের উপর দাখিল হও, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। কিছু মুসলমানি আর কিছু বদদিনী এমন মুসলমানের দরকার না। এজন্য আমরা প্রায় সময় বই শ্যামা ইমানদারের চাইতে খাটা বেঈমান বালা, শ্যামা ইমানদারের চাইতে খারাপ বেঈমান বালা। কারণ বেঈমানে এতটুকু ক্ষতি করবে না, নামদারি মুনাফিক মুসলমানরা যেই পরিমাণ ক্ষতি করেছে। আপনার বন্ধু যতটুকু ক্ষতি করতে পারবে, শত্রু এতটুকু ক্ষতি করতে পারবে। কথাটা ভুল কইলাম নাকি? আপনার বন্ধু যে আপনার বন্ধু সুলভ আচরণ করি আপনার যে ক্ষতিটা করবে, আল্লাহু আকবার, একজন কাফির এমন করতে পারবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করার পিছনে বেঈমান কাফিররা ওরের চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, কিন্তু তিনাকে শহীদ করতে পারেন নাই। অবশেষে বেঈমান কাফিরদের কাছে শয়তান নাজিল হইয়া বুদ্ধি দিছে, এমনে হুসাইনরে মারতে পারবে না। মারার জন্য নিজের আত্মীয়, নিজের করিব, নিজের নিকটস্থ ব্যক্তির কাছে যাও। তারা চিন্তা করলো কিভাবে যাওয়া যায়। উনার স্ত্রীর কাছে গেলেন। স্ত্রীকে, মহিলাদেরকে আল্লাহু আকবার ফুসলানো যায় তাড়াতাড়ি, পুরুষকে এত তাড়াতাড়ি ফুসলানো যায় না। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান এত বড় তাড়াতাড়ি কুমন্ত্রণায় ফেলতে পারেন নাই, মা হাওয়াকে যে সহজে ফেলাই দিয়েছে। তো সের মধ্যে আছে নাই। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করতে যাইয়া পিছনে সবচেয়ে বড় ছিলেন উনার স্ত্রী। স্ত্রীকে গিয়া বলছে, আরে নবীর বংশের কাছে বিয়া হইছো না, স্বাধীনভাবে চলতে পারো না, মার্কেটে যাইতে পারো না, দোকান ফাটে যাইতে পারো না, বাজার হাটে যাইতে পারো, যেমনে মন চায় এমনে চলতে পারো না, বুক বিলাসিতা কোনো কিছু পাও। যদি তুমি হুসাইনকে আমাদের কাছে বন্দি করে দিতে পারো, তাহলে শুনো, তোমাকে আরবের মধ্যে রাজরানী করে রাখা হইবে। সোনা গয়না দিমু, এই দিমু, সেই দিমু, লুভ লালসা দেখাইতেন। তিনি লুভ লালসার পিছনে পইরে গেছেন গিয়া। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে কতল করলেন। এখন দেখা গেছে রাত্রে বেলা আপন স্ত্রী, কি আপন স্ত্রী, স্ত্রীকে কেউ কি শত্রু ভাবে? কেউ শত্রু ভাবে? নিজের আপন, নিজের বাম পাজরের হাড্ডি থেকে আপনার সহধর্মিণীকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহু আকবার। এই ব্যক্তিকে তো সবসময় মানুষের নিজের নিকটতম, নিজের আপনার হৃদয়ের স্পন্দন মনে করে। তাই তো স্ত্রী আর স্বামী দুইজন এখানে ঘুমায়। রাত্রে বিকটে করছে গীতা, দুই হাতের মধ্যে রশি দিয়া বাঁধছে, দুই পায়ের মধ্যে বাঁধছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো ঘুমের ঘরে ছিলেন, তিনি এতটা চিন্তা করেন নাই। যদিও জানেন শত্রু আছে, কিন্তু বউ যে শত্রু হইব এটা তো জানেন, বউ যে শত্রু হবে এটা জানে না তিনি। তাই ঘুমাই গেছেন, হাত পায়ে বাঁধছেন। তিনি ঘুম থেকে উঠলেন, উঠিয়া দেখে হাতের মধ্যেও বান্দা, পায়ের মধ্যেও বান্দা। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি রেখো, আমার হাতে কে বাঁধলো রে? ধরা খাইব না? যদি কো আমি বাঁধছি, করে সিরিয়ালিস সিরে আমার হাতে কে বাঁধছে। এখন যদি কয় আমি বাঁধছি, কি মনে করেন কি লেখা মাটিত ফরব? যে এটা ফরব এটা তুলে দিব না? বাঁচবো কেমনে? শয়তান হাজির, শয়তানে দুকা দিছে, তাড়াতাড়ি বাঁচতে হইলে তাড়াতাড়ি বুদ্ধি বানাও। কচি আমি বাঁধছিলাম। কেন বাঁধলা? যে আমি বাঁধছি এই কারণে দেখলাম কোন বেঈমান কাফিরে আপনারা বাইন্ধা রাখতে পারে। যখন খুললে লাইছে মুজিজা কারামত ছিল তাদের। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। তিনবার পড়লেন আল্লাহু আকবার বলে মুসরা দিতেই মোটা মোটা রশি আছিল, একবার পটপটায় ছিঁড়ে গেছে। অজন ব্যক্তি দেখছে, কি করবো? দেখলাম দুনিয়ার কেউ আপনারা বাইন্দা রাখতে পারবো না। এমন সুতা, এমন রশি দুনিয়াতে এখন পর্যন্ত সৃষ্টি হয় নাই। আমি নবীর আলুদরের কলিজার টুকরা নাতিকে বাইন্দা রাখা। কিছু দিয়ে বানতে পারতো না, কিছু দিয়ে বানতে পারতো। পরের দিন আবার যখন ঘুমাইলেন, এখন জিনজির দিয়া, লোহার দিয়া বাঁধছে। তিনি আবার দোয়া পড়লেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম বললেন। আল্লাহু আকবার বললেন, পটপটে জিনজির গুলা ছুটে দিলেন। বিটে কই কি আজরাইল না হাতি?
সেদিন বললাম রশি দিয়া পটপটায় ছিঁড়ে নিছে, আজকে জিঞ্জির ছুটাইয়া রইল। বুঝতাম পারলাম না বাসার বুদ্ধি কি। শয়তানে আইয়া বুদ্ধি দিছে, তাড়াতাড়ি কও। আজকে সেদিন তো রশি দিয়া বাঁধছি। আপনার কথাটা কোয়ার পরেও এরপরেও আমার মনের মধ্যে কেমন হয়, কারণ আপনি হলেন ইসলামের একজন বীর বিক্রম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আদরের কলিজার টুকরা হুসাইন, আপনারা বেঈমান কাফিররা চতুর্দিক দিয়ে উৎপাইতে থাকে, আপনাকে কখন জানি ধরে আর আপনাকে যদি কতল করে আমি কারে নিয়ে বাঁচবো, কিন্তু বাঁচবো তো সেই দিক দিয়ে আগে কন্ট্যাক্ট করা বাঁচার জন্য। পাহাড়ে সেদিন তো রশি দিয়া বাঁধছিলাম, আজকে জিঞ্জির দিয়া বাঁধা দেখলাম আপনারা রাখতে পারবে কিনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীতে এমন কোন জিঞ্জির, এমন কোন লোহা সৃষ্টি হয় নাই আমি হুসাইনকে বাঁধা রাখি। যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে পৃথিবীতে জীবিত রাখবেন মারা শুরু। এমন কিছুই বার হয়েছে না আপনারা বান্দা? না কিছুই নাই। কয়েকবার কিছুই নাই বলে যে না কিছুই নাই, কোন না কিছু দিয়ে বাঁধা রাখতে পারতো না। আমার কাছে বলেন, এই যে সরল মনে স্ত্রীর কাছে বইলা দিল কিতা, একমাত্র আমাকে বেঁধে রাখতে পারবে ও সতী নারী, দাসী মহিলার, দেহ ব্যবসায়ী মহিলার মাথার চুল দিয়া যদি আমার হাতের মধ্যে বাঁধে, পায়ের মধ্যে বাঁধে, তখন আর রহমতের ফেরেশতা আমার কাছে থাকে না। এইটা দিয়ে একমাত্র বাঁধা রাখতে পারবো, এছাড়া সুযোগ। হযরত ইব্রাহিম রে যখন আপনার নমরুদে আপনার কিতা আগুনের মধ্যে ফালায়, সরকার মধ্যে আল্লাহর ফেরেশতারা ধরে রাখছে, ঘুরাই তো পারে না। অবশেষে তারা কি করলো, দেখতে পাইছে ফেরেশতারা ধরে রাখছে। তাহলে এই রহমতের ফেরেশতাকে তাড়াইবার জন্য একটাই পদ্ধতি, একদল যুবক, একদল কুমারী যুবতী আইনা অবৈধ কাজের মধ্যে যখন লিপ্ত করাইয়া দিবা, তখন রহমতের ফেরেশতা এখানে থাকবে না। তখন তারা এটাই আনলো, রহমতের ফেরেশতারা গেছে গা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই চরকা ঘুরাইয়া আপনার আগুনের মধ্যে নিক্ষেপ করতে। যদিও আল্লাহ তাআলা আগুনকে ইব্রাহিমের জন্য সন্তুষ্ট আরামদায়ক বানাইয়া দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। যা লম্বা আলোচনা সেই দিকে যাইতে চাই না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসল কথাটা কইয়া দিলাইছে। পরের দিন দেখা গেছে অসৎ নারীর মহিলার চুল আইনা হাতের মধ্যে পায়ের মধ্যে বাইদা দিলেন। এখন সকালবেলা আল্লাহর নবীর দুলাল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর খুলতে পারে নাই। কথা হলো তখন চক্ষুর পানি ছেড়ে দিয়ে কেঁদেছিল আর বলেছিল, আপন মানুষে যতটুকু ক্ষতি করতে পারে দুশমনে এতটুকু ক্ষতি করতে পারে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ আয়াত অবতীর্ণ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদাররা, যদি তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে চাও তাহলে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করো, আর এই মুনাফিকের দরকার নাই। সম্মানিত হাজরিন, আমরা কি পরিপূর্ণ মুসলমান হতে রাজি আছি তো? ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম, রাসূলের প্রত্যেকটা তরিকার উপর আমাদের জীবনটা যেন পরিচালনা করতে পারি, সেই তৌফিক দান করে সকলে বলি আমিন। আমি যে আলোচনা করলাম ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।